তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমার নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম। তো বন্ধুরা, আমাদের তো অনেকদিন ভিডিও ছাড়া হয়নি, কারণ আমার একটু এক্সাম চলছিল। তো আমার এক্সাম শেষ হয়ে গেছে, তো আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে মা কাতলা মাছের একটা রেসিপি করবে। আমাকে বলেনি যে কি নামটা, আমাকে বলেনি, কিন্তু আমাকে বলেছে কাতলা মাছের রেসিপি করবে। তো চলো এবার ওটাই তোমাদেরকে দেখাই। তো লেটস গো। তো বন্ধুরা, আমরা এখন রান্নাঘরে চলে এসেছি। তো এবার চলো মা কি কি নিয়ে এসে দেখা যাক। তো মা, এখানে কি রেখেছো তুমি? আজকে বানাবো আমি দই কাতলা। আচ্ছা। তার জন্য নিয়ে নিয়েছি কাতলা মাছ। এবার কাতলা মাছটায় আমি একটু লেবুর রস আর নুন, হলুদ আর একটু গোলমরিচ দিয়ে এটাকে ম্যারিনেট করে রাখবো। লেবুর রসটা দিয়ে দিয়েছি, এবার একটু গোলমরিচ দিয়ে দেবো। তার সঙ্গে দিয়ে দেবো অল্প নুন আর অল্প একটু হলুদ। এবার আমি মাছটাকে মাখিয়ে নেবো ভালো করে। দেখাই না তাহলে। আমার মশলাটা মাখানো হয়ে গেছে মাছে। এবার আমি এই মশলাগুলো সব পেস্ট করে নিই। ওই মশলাগুলো যতক্ষণে আমি বেটে নেব, তার আগে আমি এখানে মাছগুলো ভেজে নিই। তো কড়াতে আমি এখন সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হলে আমি সামান্য একটু পেঁয়াজ বেরেস্তা করে নেবো। তার জন্য আগে পেঁয়াজটা ভেজে নেবো, তারপরে একে একে মাছগুলো ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন অল্প একটু পেঁয়াজ দিয়ে এটাকে বেরেস্তা করে নেবো। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে রেখে একে একে আমি মাছগুলো ভেজে নেব। এবার আমি একে একে মাছগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। মাছটা ভাজতে ভাজতে আমার তো পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা এই পেস্টটা বানানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আরও একটু চারু মগজ আর পোস্ত বাটা দেবো। এটা আমি বেটে নিই। এই চারু মগজের সঙ্গে আমি একটা ছোট দেখে টমেটোও দিয়ে দেবো। এবার আমি এটাকে পেস্ট করে নিই। আমার চারু মগজ, পোস্ত আর টমেটোটা বাটা হয়ে গেছে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি একে একে তুলে রাখবো। আমি তো দুবারে মাছগুলো ভাজছিলাম, তো আমার একবারের এই মাছগুলো ভাজা হয়ে গেছে, আর একবার আমি মাছগুলো ভেজে নেব। আমার কাছে আরো 2 পিস মাছ রয়েছে, এই 2 পিস মাছ ভেজে নেব। আমার দ্বিতীয়বারের মাছগুলোও ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আমি আর একটু তেল দিয়ে দেবো। এবার তেলের মধ্যে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটু গরম মশলা আর একটু জিরে ফোড়ন দিয়ে দেবো।
ফোড়নগুলোর থেকে একটা মিষ্টি গন্ধ বেরোলেই এবার আমি এর মধ্যে পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, সামান্য হলুদ, ঝালটা আপনারা আপনাদের মতো দেবেন, আমি একটু ঝাল বেশি খাই বলে বেশি দিলাম, আর একটু জিরে গুঁড়ো দিয়ে আমি এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি চারু মগজ, পোস্ত আর টমেটো যেটা পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটাও দিয়ে দিলাম। বাটি ধোয়া জলটাও দিয়ে দেবো। দিয়ে আবারও এটাকে ভালো করে কষিয়ে নেব। যেহেতু এর মধ্যে ওই চারু মগজ আর পোস্ত রয়েছে, চারু মগজ নিচে লেগে যেতে পারে, তাই জন্য আমি এটা কন্টিনিউয়াস নেড়ে দেব যাতে নিচে লেগে না যায়। এটাও আমার কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো টক দই। টক দইটা আমি একটু ফেটিয়ে রেখেছিলাম। টক দই দিয়েও আমি এটাকে আবারও ভালো করে নাড়িয়ে দেবো এবং একসঙ্গে মিশিয়ে দেব। আমার এই মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি একটু জল দিয়ে ফুটিয়ে নেব। একটু জল দিয়ে দিলাম। এবার এটা ফুটে আসলে আমি এর মধ্যে একে একে মাছগুলো দিয়ে আর একটু ফুটিয়ে নেব। দেখো ঝোলটা এবার ফুটে গেছে। এখন আমি এর মধ্যে একে একে মাছগুলো দিয়ে দেবো। তার সঙ্গে কিছু চেরা কাঁচা লঙ্কা। এগুলো ফুটে যাক, তারপরে নামিয়ে নেব। ও মাছও ঝোলের মধ্যে ফুটে গেছে। এখন আমি এর মধ্যে এই বেরেস্তাগুলো ওপর থেকে ছড়িয়ে দেবো। দেখেই লোভ লাগছে। একটু সবুজ কর। রান্না হয়ে গেছে। ওপর থেকে দেব একটু গরম মশলা। রান্না হয়ে গেলে দিও মা, আমি টেস্ট করে বন্ধুদেরকে বলবো তুমি কেমন সুন্দর রান্না করেছো। ঠিক আছে।
রান্নাটা হয়ে গেছে। এখন গ্যাস অফ করে 10 মিনিট আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, তারপরে এটা নামিয়ে নেব। নামিয়ে নিয়ে তোমাদের কাছে ফিরে আসছি। আমার 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখা হয়ে গেছে, তারপরে রান্নাটা হয়ে গেছে বলে আমি নামিয়ে নিয়েছি। দেখো তোমরা এটা বাড়িতে ট্রাই করো, দেখতে তো খুব সুন্দর লাগছে। এখন জানি না টেস্টটা কেমন হয়েছে। মা তুমি আমাকে তাড়াতাড়ি দিয়ে দাও, তাহলে আমি বন্ধুদের টেস্ট করে বলি। ঠিক আছে, চ দিয়েই দিই। তো দেখো বন্ধুরা, মা এখন আমাকে টেস্ট করতে দিয়েছে। তো এবার চলো টেস্ট করে দেখা যায়। দেখে মনে হচ্ছে খুব ভালো হবে, ডিলিশিয়াস। চলো লঙ্কাটা সাইডে রাখা যায়। দাঁড়াও, ভাতটা আগে মাখি। চলো এবার টেস্ট করে দেখা যাক। গাইস, অসাধারণ, খেতে খুবই ভালো হচ্ছে। চলো এবার মাছটা খেয়ে দেখা যাক। মাছটাও সেই নরম, আর যেহেতু মাছ সঙ্গে সঙ্গে নামিয়ে দিয়েছেন একটু গরমও আছে। তো চলো মাছটা খেয়ে দেখা যাক। কি বলবো, অসাধারণ অসাধারণ। গাইস, তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো। যদি ভালো লাগে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানিও। প্লিজ ট্রাই করো, খুব সুন্দর খেতে হয়েছে। তো আবার আমাদের চ্যানেলে নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলে থাকো, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। বাই বাই। বাই বাই।